গোশত 3 বন্টন করতেই হবে, মানুষকে বিলাইতেই হবে, এছাড়া কুরবানি হবে না, এগুলো ভ্রান্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 6টি শর্ত রয়েছে। তন্মধ্যে 1 নম্বরে মুসলমান হওয়া, 2 নম্বরে বালেগ হওয়া, নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 3 নম্বর আকেল হওয়া, সমজদার হওয়া, বুঝমান হওয়া, অর্থাৎ পাগলের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 4 নম্বরে ঋণমুক্ত নেশা পরিমাণ মালের মালিক হওয়া। 5 নম্বরে মুকিম হওয়া, অর্থাৎ মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 6 নম্বরে স্বাধীন হওয়া, গোলামের উপরে কুরবানি ওয়াজিব হয় না। সুপ্রিয় দর্শক, আমি এখন আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি ঋণমুক্ত নেশাব পরিমাণ মালের মালিক হওয়া এই প্রসঙ্গ নিয়ে। কুরবানির নেশাব কতটুকু, অর্থাৎ কতটুকু মাল থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে আপনি বুঝবেন। তো এক্ষেত্রে কুরবানি এবং সদকায়ে ফিতর এর যে নেশাব সেটা জাকাতের নেশাবই। এবার আসুন জাকাতের নেশাব কতটুকু। আমরা যেটা জানি মশহুর যে নেশাবটা আছে সেটা হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ থাকা। যেই সম্পদটা জীবন ধারণের জন্য, ভরণ পোষণের জন্য সার্বিকভাবে যে পরিমাণ সম্পদ দরকার হয় বা যে পরিমাণ খরচ দরকার হয় তার চেয়ে অতিরিক্ত হওয়া। এই নেশাবটা 4টি জিনিসের সমন্বয়ও হতে পারে, আবার আলাদা আলাদাভাবেও হতে পারে। আর সেই 4টি জিনিস হলো স্বর্ণ, রূপা, টাকা এবং ব্যবসার মাল, এই 4টা। এখন আপনার কাছে শুধু রূপা আছে 52.5 ভরি, তাহলে আপনি নেশাবের মালিক হয়েছেন। অথবা রূপা 52.5 ভরি নেই, স্বর্ণ, রূপা, টাকা এবং ব্যবসার মাল টোটালি মিলিয়ে আপনার কাছে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা হয়েছে, তবে আপনি নেশাবের মালিক হয়েছেন। আর এই সম্পদের মালিকটা হবেন আপনি কুরবানির 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। এই 3 দিনের মধ্যে যদি আপনি এই পরিমাণ সম্পদের মালিক হন তবে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। আর এই সেম পরিমাণ সম্পদ যদি আপনার কাছে 1 বছর গচ্ছিত থাকে তবে আপনার উপর জাকাত ফরজ হবে এবং বছর শেষে আপনাকে শতকরা 2.5% করে জাকাত আদায় করতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয় হলো জাকাত দেওয়া হয় গরিবদেরকে গরিবের হক হিসেবে। সে আপনার কাছে জাকাতের টাকা পাওনা, এজন্য আপনি তার পাওনাটা তাকে দিচ্ছেন। আর জাকাতের মূল বিষয় হলো আপনার নেশাবি সম্পদের যে পরিমাণ অংশ জাকাত আসে সেই পরিমাণ অংশ গরিব দুঃখীদেরকে দিয়ে দেওয়া, আর সেটা তাদের হক। পক্ষান্তরে কুরবানির মূল বিষয় হলো ইখলাস, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা পশু জবেহ করা। এবার পশুর গোশত আপনি নিজে খান অথবা আপনি বন্টন করে মানুষকে দেন, এটা আপনার এখতিয়ার। গোশত 3 বন্টন করতেই হবে, মানুষকে বিলাইতেই হবে, এছাড়া কুরবানি হবে না, এগুলো ভ্রান্ত। তবে গরিবদের মাঝে গোশত বিতরণ করা, আত্মীয় স্বজনের বাড়িতে গোশত নিয়ে যাওয়া, এটা সওয়াবের কাজ, এটা ভালো, এটা করা উচিত।